চলো দেখে নিই প্রিভিয়াস ইয়ারে বারংবার রিপিট হওয়া এই পার্টনারশিপের অঙ্কটা আমরা কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারি। এখানে দেখো বলা হচ্ছে এ এবং বি একটি ব্যবসা শুরু করলো। যেহেতু ব্যবসা শুরু করছে মানে পার্টনারশিপের অঙ্ক তোমাকে যেটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে বেসিক যে ফর্মুলা, সেটা কি প্রফিট সমান সমান, যেহেতু পার্টনারশিপ করছে নিশ্চয়ই প্রফিট হবে। এবার এই প্রফিটটা সমান সমান কি হয় বলতো, যে যতটা ইনভেস্ট করছে সেটা ইনটু কি হবে টাইম, মানে কত সময়ের জন্য বিনিয়োগ বা ইনভেস্টমেন্টটা করছে সেটা, এটা সমান সমান কি হয় প্রফিট হয়। এবার এখানে দেখো বলা হচ্ছে এ 9 মাসের জন্য 80,000 টাকা বিনিয়োগ করেন। এবার 80,000-এর বদলে আমরা 8 নিয়ে কাজ করব, যেহেতু আমাদের রেশিও নিয়ে কাজ, তাহলে এই যে জিরো গুলো আছে সবাইয়ের যেহেতু আছে, আমরা এই জিরোটা ক্যান্সেল করে কাজ করব যাতে করে ক্যালকুলেশন ইজি হয়। তাহলে এ নামক যে ব্যক্তি সে কত ইনভেস্ট করছে, এখানে 8 ইউনিট, 8 ইন্টু টাইম কত, কত সময়ের জন্য 9, তাহলে 8 ইন্টু 9 এরকম ভাবে বলছে। এবং বি 6 মাসের জন্য 1,20,000 টাকা বিনিয়োগ করে। এবার বি দেখো অন্যদিকে কি করছে, এখানে 12 ইউনিট ইনভেস্ট করছে, কারণ 4টে জিরো আমি বাদ দিতে বলেছি, তাহলে 12 ইন্টু কি হবে কত টাইম 6 মান্থের জন্য। এবার এটা ফার্দার কাটাকুটি করার আগে দেখো 8 9 72 আর 12 6 72, দুদিকে যেহেতু সমান আছে তাহলে রেশিওটা কি হয়ে যাবে 1:1। তার মানে টোটাল যে প্রফিটটা সেটা কি হচ্ছে 1 + 1 2 ইউনিট রেশিওতে। এবার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে 45,000 টাকা লাভে বি এর অংশ কত, মানে এই যে 2 ইউনিট টোটাল প্রফিট সেটা অ্যাকচুয়ালে কত, সেটা অ্যাকচুয়ালে বলছে 45,000 রুপিস কে রিপ্রেজেন্ট করছে। এবার বি এর অংশ মানে 1 সমান সমান কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 2 থেকে 1-এ যাচ্ছ মানে ডিভাইড করছো কি দিয়ে, 2 দিয়ে, তাহলে এদিকেও 2 দিয়ে ডিভাইড করলে কি পাবে 22,500 টাকা। তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমরা কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করতে পারি সেটা দেখে নাও। এখানে দেখো 2.5 কে কি আমরা 2.5 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। এর সাথে কি করতে হবে 3.6 টাকে যোগ করতে হবে। যোগ করার সময় আমরা কিভাবে করতে পারি, দেখো 3 + 2 মানে এখানে 5 হচ্ছে, আর এখানে দেখো 1.1 হচ্ছে, তাহলে দেখো 5 + 1.1 মানে হচ্ছে 6.1, এইভাবে কিন্তু মনে মনে করবে। এবার দেখো -1.9 হচ্ছে, আমরা কিন্তু 1.9টা না বিয়োগ করে আমরা 2 বিয়োগ করে দেবো। 2 বিয়োগ করলে কত হচ্ছে 4.1। দেখো আমাদের 1.9 বিয়োগ করার কথা ছিল, মানে 0.1 বেশি বিয়োগ করে দিয়েছি, সেই 0.1টা আমরা অ্যাডজাস্ট করে দেবো যোগ করে দিয়ে, তাহলে 4.2 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আমরা কিন্তু এক্সামে এইভাবেই ট্র্যাকেল করব এই সমস্ত প্রশ্ন। তোমরা যদি এরকম কনসেপ্ট সহ শর্ট ট্রিক দ্বারা কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে সেগুলো শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো। এই সিজিএল এ আসা প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটি যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, চলো বুঝে নেওয়া যাক কিভাবে আমরা এটা সলভ করব। এখানে দেখো বলা হচ্ছে একজন বাড়িওয়ালা 8 লাখ টাকায় একটি ফ্ল্যাট কিনেছেন। তিনি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 2,000 টাকা দেওয়ার পর তার বিনিয়োগের ওপরে 9% বার্ষিক মানে প্রতি ইয়ারে মুনাফা মানে প্রফিট অর্জন করতে চান, মানে পেতে চান। তার মাসিক ভাড়া কত হওয়া উচিত, মানে পার মান্থলি সে তাহলে কত চার্জ করবে। একজন বাড়িওয়ালা 8 লাখ টাকায় একটি বাড়ি কিনলেন। এরপর তিনি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেন। একজন ভাড়াটিয়া খুঁজছেন। মাসিক ভাড়া কত হওয়া উচিত? আচ্ছা, এই যে 8 লাখ রুপিস, এটাই তো তার বিনিয়োগ বা তার ইনভেস্টমেন্ট হচ্ছে এই 8 লাখ রুপিস। এর উপরে বলছে সে 9% কি করতে চায়, মুনাফা করতে চায় প্রতি বছর। তাহলে ইনটু 9%, এটা প্রতি বছর তার ইনকাম হচ্ছে। কিন্তু আমাদের তো মাসিক চেয়েছে, মানে প্রতি মান্থে চেয়েছে, তাহলে এটাকে কি দিয়ে ডিভাইড করবো 12 দিয়ে। এটা করলে আমরা কি পেয়ে গেলাম, যে বিনিয়োগের উপরে সে যে 9% প্রফিট করতে চাইছে পার মান্থ সেটা পেয়ে গেলাম। এর সাথে কি অ্যাড করবে বলতো, এর সাথে 2,000 টাকাটা অ্যাড করবে, যে 2,000 টাকাটা ওনাকে প্রতি মাসে দিতে হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য, এটা ওনাকে দিতে হচ্ছে, তাহলে যাকে ভাড়া দেবে তার কাছ থেকে রিকভার করে নিতে হবে না, তাহলে এটাও আমরা অ্যাড করব। এবার ক্যালকুলেশন করো, পার্সেন্টেজ মানে হচ্ছে ডিভিশনে 100, তাহলে এই দুটো জিরো এর সাথে কেটে দাও। তারপর দেখো এটা 3 দিয়ে কাটছে, 3 3 9 হচ্ছে, 3 4 12 হচ্ছে, 4 2 কি হচ্ছে 8 হচ্ছে, আর 1 2 3 তিনটে জিরো মানে এখানে 2000 হচ্ছে, তাহলে 2000 ইন্টু 3 মানে 6000 প্লাস 2000 মানে 8000 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, তাই না? তাহলে এই প্রশ্নটা বুঝে গেলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক।
তোমরা যারা যারা একটু প্রিভিয়াস ইয়ারের পেপার ফলো করেছো তারা নিশ্চয়ই জানবে এই প্রশ্নটির গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটি বারংবার বিভিন্ন পরীক্ষায় তো এসেইছে, তোমাদের আগামী দিনের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই এটি কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করা যায়। বলা হয়ে থাকে যে চক্রবৃদ্ধি সুদে, আচ্ছা চক্রবৃদ্ধি সুদ মানে নিশ্চয়ই জানো কম্পাউন্ড ইন্টারেস্ট, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ বা 2 টাইমস হতে কত সময় লাগছে? দ্বিগুণ হতে যেটা সময় লাগছে সেটা হচ্ছে এখানে 5 ইয়ার্স, মানে 5 বছরে টাকাটা কি হয়ে যাচ্ছে? 2 টাইমস হয়ে যাচ্ছে। সেই অর্থ তার আসল মূল্যের 8 গুণ হতে কত বছর সময় লাগবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। মানে টাকাটা এক আছে, 8 গুণ হবে, 8 গুণ মানে 2 টু দি পাওয়ার কত হয়? 2 টু দি পাওয়ার 3 হয়, 8 গুণ 2 ইন্টু 2 ইন্টু 2 8 হয়। এই পাওয়ারটা কেন বের করে নিলাম? এখানে আবার 2 টু দি পাওয়ার 1 আছে, এখানে 2 টু দি পাওয়ার 3, কত দিনে হবে সেটা জিজ্ঞাসা করেছে। পাওয়ারটা বের করার কারণ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় এক্সপোনেনশিয়াল ফর্মে বের হয়, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় এক্সপোনেনশিয়াল ফর্মে আমাদের বের হয় বা মাল্টিপ্লিকেশনে বের হয়। এখানে দেখো পাওয়ারটা 1 ছিল, 1টা 5 ইয়ারে হচ্ছিল, এবার পাওয়ারটা 3 হয়ে গেছে, 1 থেকে 5 হচ্ছে, তাই 3 থেকে কি করতে হবে? ইন্টু 5 টাইমস করতে হবে। এখানেও যেরকম ইন্টু 5 টাইমস করে এখানে 5 ইয়ার্স পেয়েছো, এখানেও 3 5, এটার কত সময় লাগবে সেটা হচ্ছে 15 ইয়ার্স, মানে অপশন নাম্বার 1 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এইভাবেই কিন্তু শর্টকাট সহ আমরা কয়েক সেকেন্ডে এটা সলভ করে নিতে পারি। আমরা আজকের যে পার্টনারশিপের অঙ্কটি শিখতে চলেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি প্রিভিয়াস ইয়ারে বারংবার রিপিট হয়েছে, এমনকি এসএসসি সিজিএল এরও এটা একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। চলো কয়েক সেকেন্ডে কিভাবে আমরা সলভ করতে পারি সেটা শিখে নিই। এখানে শুরু করার আগে যেহেতু এটা পার্টনারশিপের অঙ্ক, সবসময় দেখে নেবে যে টোটাল টাইম পিরিয়ডটা কত আছে। দেখো লাস্ট লাইনে দেওয়া আছে যদি বছরের শেষে, মানে পুরো 1 বছরের কথা এখানে উল্লেখ করা আছে, মানে পুরো বিজনেসটা আমরা 1 বছরের ধরে চলবো। এবার দেখো বলা হচ্ছে অরবিন্দু 80,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যে অরবিন্দ আছে সে কি করছে? 80,000 টাকা বিনিয়োগ করছে। আচ্ছা এই যে জিরো গুলো আছে, আমরা এই জিরো গুলো বাদ দিয়ে ক্যালকুলেশন করব, ইজি হবে। দেখো সব নাম্বারেই জিরো আছে, আমরা 4টে করে জিরো ক্যান্সেল করে নিয়ে কাজ করব, মানে 80,000 টাকে আমরা ধরে নেবো 8। তাহলে 8 হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু কি করতে হবে? টাইম, যেটা হচ্ছে 12 মাস। আর ইনভেস্টমেন্ট ইন্টু টাইম গুণ করলে কি হয়? প্রফিট হয়। এটা বেসিক ফর্মুলা মনে রাখবে। এরকম ভাবে দেখো বলা হচ্ছে 4 মাস পর ভাবিন এত টাকা নিয়ে যোগদান করলো। তাহলে পরে কে আসছে? ভাবিন। 4 মাস পরে আসছে, মানে 12 মাসের মধ্যে থেকে 4 মাস অলরেডি হয়ে গেছে, তাহলে 12 মাইনাস 4 যদি করো তাহলে হচ্ছে টাইমটা কত? 8 মাস কি হচ্ছে এই টাকাটা তার রয়েছে বিজনেসে। তাহলে কত বিজনেসে রয়েছে? 12 ইউনিট আমরা ধরে নেবো, কারণ জিরো গুলো আমরা ধরছি না। তাহলে এটা ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এটা ভাবিনের ক্ষেত্রে। নেক্সট বলছে ব্যবসা শুরুর 8 মাস পর চন্দন এত টাকা নিয়ে যোগদান করলো। এবার লাস্টে কে আসছে? চন্দন। চন্দন 8 মাস পরে আসছে, মানে কত মাস থাকবে? টোটাল তো 12 মাস, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4 মাস থাকবে কে? এই চন্দন। আর কত টাকা নিয়ে আসছে? দেখো 1,60,000, আমরা জিরো গুলো 4টে বাদ দেবো, তার মানে 16 ইন্টু 4। এবার এই যে রেশিওটা তোমরা পাবে এটা হচ্ছে এদের প্রফিটের রেশিও। আগেই বলেছি প্রফিট সমান সমান কি ইনভেস্টমেন্ট কত করছে ইন্টু কত সময়ের জন্য ইনভেস্টমেন্ট করছে। তাহলে এটা হয়ে গেল। এবার বলছে বছরের শেষে এত টাকা লাভ করছে, মানে এই যে রেশিও টোটালটা হবে সেটা অ্যাকচুয়ালি এটা রিপ্রেজেন্ট করবে। আর তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে চন্দনের অংশ কত নির্ণয় করতে, মানে চন্দন কত পাবে তার মধ্যে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি কি করতে পারি? ডিএস অ্যাপ্লাই করতে পারি, বা আমরা এটা ক্যালকুলেট করে নিতে পারি। ক্যালকুলেশন তো তোমরা সকলেই পারবে। চলো কিভাবে ডিএস অ্যাপ্লাই করবে সেটা দেখিয়ে দিই। দেখো টোটাল প্রফিটটা বলে দিয়েছে কত? 1,05,000 টাকা। এবার এটাকে আমরা কি করব? টোটাল যে রেশিওটা সেটা দিয়ে ভাগ করব। এবার আমাদের তো টোটাল বের করার কোনো দরকার নেই, আমরা ডিজিট সাম যেহেতু করছি ডিজিট সামটা দেখে নাও। এখানে 8 ইন্টু 2 প্লাস 1 3, মানে 8 3 এর কত হচ্ছে? 24, 2 প্লাস 4 মানে 6। এর ডিএস কত আসবে? 6। এখানে এখানে এটা সেম আছে, তাহলে এখানেও ডিএস কত আসবে? 6। এখানে দেখো 7, 6 প্লাস 1 7, 4 সাথে কত হচ্ছে? 28, মানে হচ্ছে 2 প্লাস 8। এখানে ডিজিটাল সাম কত এলো তাহলে? 10 বা 1। এবার এগুলো সব যোগ করে কি করবে? ডিনোমিনেটরে লিখবো, কারণ এই যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা এটা রিপ্রেজেন্ট করছে। তাহলে 6 প্লাস 6 12,
প্লাস 1 করলে 13, 13 মানে 1 প্লাস 3 4 হয়ে গেল। ইন্টু কি করতে হবে, এই সি এর ডিএস টা দিয়ে গুণ করবো, কারণ সি এর মান জিজ্ঞাসা করেছে, মানে ইন্টু 1। এবার এটা ফার্দার ক্যালকুলেট করার আগে একটু খেয়াল করো, এখানে কোনো 3 নেই। 3 নেই মানে উপরে যদি কোনো 3 থাকে তাহলে সেটাকে কাটতে পারবে না, মানে আমাদের যে আনসারটা হবে সেটা 3 এর মাল্টিপল হবে। এখানে দেখো 5 প্লাস 1 6 হচ্ছে, যেহেতু 6 হচ্ছে মানে এই আনসারটা আমার কি হবে, 6 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে আনসারটাও 3 দিয়ে ডিভিজিবল হবে। আমরা এই ডিভিজিবিলিটি রুল ডিএস এর সাথে সাথে অ্যাপ্লাই করে নেবো। দেখো এখানে কি হচ্ছে, এখানে 6টা বাদ দাও কারণ 3 দিয়ে কাটা যাচ্ছে 6 কে। এবার 5 প্লাস 2 7 পড়ে আছে, 7 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা পুরোটা ভাগ করা যাবে না। নেক্সট দেখো 6 বাদ দিয়ে দাও, 6 কে যেহেতু 3 ভাগ করতে পারবে, এখানে 2 পড়ে আছে মানে এটাকে ভাগ করতে পারবে না 3, কারণ কোনো নাম্বারের ডিএস যদি 3 এর মাল্টিপল হয় তবেই কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হয়। এখানে দেখো 6টা বাদ দাও, মানে 2 প্লাস 2 4 পড়ে আছে, মানে এটাও কি হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ করা যাবে না। নেক্সট দেখো এটা 6 বাদ দিয়ে দাও, 5 প্লাস 1 করলে 6 হবে, 1 পড়ে আছে, 2 প্লাস 1 কত হচ্ছে 3। দেখো এটা কিন্তু পুরোপুরি 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তোমরা পুরো ডিএস ক্যালকুলেট করে 3 দিয়ে ডিভিজিবল দেখতে পারো, আমি যেগুলো 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে সেটা একেবারে কেটে নিয়ে দেখছি, সেটা আরো ইজিলি করা যায়। তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। এবার চলো দেখে নিই যে ডিএস না অ্যাপ্লাই করে আমরা কিভাবে করব। এবার দেখো ডিএস না অ্যাপ্লাই করে এই রেশিওটা একটু কাটাকুটি করে নাও। দেখো 8, এটা কাটা যাচ্ছে, 8 দিয়ে এটাকে কাটো, এটাকে 8 দিয়ে কাটলে 8 2 জার কত হচ্ছে 16 হচ্ছে। তারপরে আবার দেখো 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটো, 4 3 জার 12 হবে, এখানে 4 3 জার 12 হবে। মানে এই রেশিওটা আলটিমেটলি কি হলো, 3:3:2। এবার এই রেশিওটা যদি যোগ করো, 3 প্লাস 3 6 প্লাস 2 মানে হচ্ছে 8। এই 8টা এটাকে রিপ্রেজেন্ট করছে, মানে 105,000 মানে 1,00,000 যেটা 5,000, সেটাকে 8 দিয়ে আমরা ভাগ করলে 1 ইউনিটের ভ্যালু পাবো, কারণ এটার অ্যাকচুয়াল ভ্যালু এটা। এবার আমাদের 2 ইউনিটের ভ্যালু লাগবে, যেটা হচ্ছে চন্দনের শেয়ার, তাহলে 2 দিয়ে গুণ করো। এবার 2 ইন্টু 4 8 হয়ে যাবে। এবার এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখো তোমরা সেই অপশন নাম্বার 4টাই কারেক্ট আনসার হিসাবে পাবে। তোমরা যদি এরকম কনসেপ্ট সহ শর্ট ট্রিক দ্বারা কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে সেগুলো শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হোক গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো। চলো দেখে নিই সিম্পলিফিকেশনের এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব। দেখো প্রথমে এই ব্র্যাকেটটা দিয়ে শুরু করতে হবে। এখানে দেখো ডিনোমিনেটরে 4, এখানে 2 আছে। আমরা কি করব, ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো মনে মনে, তাহলে এটা 2/4 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ডিনোমিনেটরটা তোমাদের সেম, তাহলে 3 - 2 কত হয়ে যাবে 1, তাহলে 1/4 এখান থেকে হয়ে যাচ্ছে, মানে এখানে সলভ করলে 1/4 পাচ্ছ। এখানে 1/4, এখানে 1/2 মানে 1/8। তাহলে এখানে কি হচ্ছে 1/3 আছে, -1/8 আছে, এটা ভালো করে দেখো। এবার এখানে আমরা যদি এলসিএম নিই তাহলে 24 হয়ে যাবে, তাহলে 8 - 3 মানে এই 8টা এদিকে আসছে, 3টা এদিকে, তাহলে 8 - 3 কত হয়ে যাচ্ছে 5, মানে 5/24। তাহলে এখান থেকে এইটুখানি সলভ করলে আমাদের 5/24। এখানে যেহেতু ডিভিশন আছে তাহলে এটা ঘুরিয়ে নাও, তাহলে এটা উল্টে গেলে 24/5 হয়ে যাবে। আর এখানে কত আছে, এখানে তোমাদের 5/6 আছে। মাল্টিপ্লাই করো, 5 5 কেটে যাবে, দেখো 6 4 জার 24। মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এই পুরোটা সলভ করলে আমরা কত পাচ্ছি, এই পুরোটা সলভ করলে 4 পাচ্ছি। এবার দেখো এখানে কত আছে 7 1/4 মাইনাস কি হচ্ছে 4। এবার এই যে হোল নাম্বারটা আছে এটা আগে বিয়োগ করো, তাহলে 7 থেকে 4 মাইনাস করলে কত হচ্ছে 3, আর এটা 1/4 আছে, 1/4 বসিয়ে নাও। কেন, বিকজ এই 7 1/4 এর মানে কি 7 প্লাস 1/4। তাহলে 7 এর সাথে 4 এর ক্যালকুলেশন যেটা নেগেটিভে আছে, 7 - 4 মানে 3, আর প্লাস 1/4টা যেরকম আছে এরকম ভাবে লিখে দিচ্ছি। তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমরা যখনই ক্যালকুলেশন করব আমাদের মাথায় রাখতে হবে কিভাবে আমরা উত্তরটা সহজে তাড়াতাড়ি পাবো। আমাদেরকে পুরো ক্যালকুলেশন তো পরীক্ষার খাতায় দেখাতে হবে না, তাহলে আমরা বেশিরভাগটা মনে মনে করে নেব আর চেষ্টা করব যে কত সহজে করা যায়। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটি কিভাবে আমরা কয়েক সেকেন্ডে কনসেপ্টের দ্বারা সলভ করতে পারি। এখানে দেখো বলা হচ্ছে 100 এবং 250 এর মধ্যে থাকা সেই সমস্ত পূর্ণ সংখ্যার গড় কত যা 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। মানে এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারের মধ্যে যত 11 দিয়ে ডিভিজিবল নাম্বার আছে বা 11-র মাল্টিপল যে নাম্বারগুলো আছে সেগুলো যোগ করতে হবে, কতগুলো আছে সেটা দিয়ে ভাগ করে অ্যাভারেজ বের করতে হবে। আচ্ছা এইভাবে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় অনেকটা টাইম লেগে যাবে। তাহলে আমরা কিভাবে সলভ করব,
দেখো যেহেতু প্রত্যেকটা নাম্বারের গ্যাপ হচ্ছে 11, মানে প্রত্যেকটা আগের নাম্বারের সাথে 11 যোগ করলে তার পরের নাম্বারটা পাবো। মানে যেহেতু সংখ্যাগুলো কি হচ্ছে এপিতে আছে, মনে রাখবে এপিতে থাকলে কি হয়, অ্যাভারেজ বের করতে গেলে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 করলে আমরা কি পাবো, আমরা অ্যাভারেজ পেয়ে যাব। এবার এখানে অ্যাভারেজ বের করতে বলেছে। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথম সংখ্যাটা হবে এটাও 11 দিয়ে ভাগ যাবে, মানে এর মধ্যে 11 থাকবে, এটাও 11 দিয়ে ভাগ যাবে, মানে এটাও 11 মাল্টিপল। মানে এই দুটোর থেকে যাই হোক না কেন নাম্বারটা আমরা 11 কি করতে পারি, কমন নিতে পারি। মানে 11 ইন্টু সামথিং, ধরো এক্স হবে নাম্বারটা, ডিভাইডেড বাই 2 করতে হবে। মানে দেখো এই 2টা দিয়ে তো এই 11টা কাটা যাচ্ছে না, মানে আমাদের যে উত্তরটা হবে সেটা 11 মাল্টিপল হবে। এখানে দেখো কোনটা 11 মাল্টিপল, এখানে দেখো 1 + 6 যোগ করলে 7 হচ্ছে, মানে 11 এটার মাল্টিপল হচ্ছে। বা কিভাবে চেক করা যায়, আর একটা মেথড নিশ্চয়ই তোমরা জানো, এখান থেকে এটাকে বিয়োগ করো, 6 থেকে 8 বিয়োগ করছো মানে -2 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে, যোগ করলে যেহেতু 0 হচ্ছে না তাহলে এটা উত্তর হবে না। বা 11 মাল্টিপল হলেও এটা কি হবে, 11 দিয়ে ডিভিজিবল হবে। এখানে সেই একই ভাবে দেখো 6 - 9 মানে হচ্ছে -3, এখানে 1 আছে, 1 প্লাস এটা করলে কখনোই 0 আসছে না, তাহলে এটাও 11 দিয়ে ভাগ যাবে না। এটা দেখো 6 - 4 মানে হচ্ছে 2, 2 + 1 3 হচ্ছে, মানে এটাও কি হচ্ছে 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এইভাবে আমরা চেক করে ডিরেক্টলি অপশন নাম্বার 1টা কারেক্ট আনসার হিসেবে মার্ক করতে পারবো। বা আরেকটা কি করতে পারি, দেখো 100 পর পর যে নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল সেটা কি হচ্ছে 110, কারণ 11 × 9 কি হয় 99, আর 11 × 10 110 হয়। এটা সব থেকে ছোট নাম্বার, মানে হচ্ছে ফার্স্ট নাম্বার। আর লাস্ট নাম্বার কি হচ্ছে এর আগের নাম্বারটা, তার জন্য কি করবে 250টাকে তোমরা কি করো 11 দিয়ে ভাগ করো। এবার 11 দিয়ে ভাগ করলে দেখো 11 দুগুণে কত হবে 22 হবে। এবার দেখো 30 মানে হচ্ছে এখানে 3, আর এই 0টাকে নাও আর একবার যাবে, মানে 11 দুগুণে আবার 22 হচ্ছে, মানে তারপর রিমাইন্ডার থাকছে পয়েন্ট সামথিং, মানে 22 বার পুরোপুরি যাচ্ছে। 11 22 ক্যালকুলেট করবে এটা, তার জন্য এই লাস্ট নাম্বারটা বের করতে গেলে এই 2টাকে লেখো, এই দুটোকে যোগ করে যেটা হচ্ছে মাঝখানে লেখো, মানে 242। তাহলে এটা সব থেকে ছোট নাম্বার, এটা সব থেকে বড় নাম্বার, তাহলে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি যোগ করো তাহলে কত পাচ্ছ 352 হচ্ছে, ডিভাইডেড বাই 2 করতে হবে। তাহলে এখানে 17 2s কত হয় 34, আর 2 6 12, মানে হচ্ছে 176 হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা দেখো এত ক্যালকুলেট করলে, ক্যালকুলেশন না করে শুধুমাত্র 11 এর ডিভিজিবিলিটি যদি চেক করতে, তাহলে কিন্তু ডিরেক্টলি প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা সেকেন্ডে উত্তর করতে পারতে। তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে, আগামী দিনেও যদি ট্রিক সহ কনসেপ্ট দ্বারা কিভাবে কয়েক সেকেন্ডে তোমরা পরীক্ষার খাতায় প্রশ্নগুলি সলভ করতে পারবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। চলো দেখে নেওয়া যাক এসএসসি সিজিএল এর এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটি, যেটি এখন ট্রেন্ডিং, তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি কিভাবে আমরা কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি। এখানে দেখো বলা হচ্ছে 200 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি নমুনা থেকে প্রদত্ত তথ্য ব্যবহার করে পাইথনে দক্ষ এবং জাভাতে দক্ষ অনুপাত নির্ণয় করুন। সব থেকে প্রথম যেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু অনুপাত চেয়েছে, কি চেয়েছে রেশিও চেয়েছে। যখনই রেশিও চাইবে মাথায় রাখবে যে তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু দরকার নেই। তাহলে এই যে 200 জন টোটাল, এটা কিন্তু আমরা ইউজ না করে উত্তর করতে পারবো। চলো কিভাবে দেখে নেওয়া যাক। এর আগে দেখো এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে শ্রেণী, মানে কোন ডিভিশন আর সংখ্যা কত। এখানে দেখো পাইথন এবং জাভাতে পারদর্শী এতজন, তো পাইথনে দক্ষ মাত্র, মানে শুধুমাত্র পাইথনে যারা দক্ষ তারা হচ্ছে 70 জন, জাভাতে দক্ষ মাত্র মানে only proficient in জাভা যেটা হচ্ছে 60 জন, আর বলছে কোনো ভাষাতেই পারদর্শী না, মানে এই দুটো সফটওয়্যারের মধ্যে পাইথন বা জাভা দুটোতেই দক্ষ না, সেটা হচ্ছে 20 জন। এখানে যেটা আমরা সব থেকে ভালো ইউজ করতে পারি সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। কিভাবে দেখো, তাহলে আমরা সব থেকে প্রথমে কি করব, দুটো সার্কেল করে নেবো, কারণ এখানে দুটো বিষয়ের কথা বলা হয়েছে। ধরো এই যে সার্কেলটা, এই সার্কেলটা পুরোটা কি হয়েছে জাভা সার্কেল। আর একটা আমরা করে নেবো যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে তোমাদের আর একটা সাবজেক্ট, যেটা হচ্ছে বলছে কি পাইথন। আর একটা আমরা করে নিই, এটা ধরে নাও যে পাইথনের সার্কেল, মানে এই যেটা আছে ব্লু কালারের, এটা হচ্ছে পাইথন। এবার যা যা বলেছে তাই তাই আমরা এখানে পুট করব। দেখো এখানে সব থেকে প্রথমে বলছে পাইথন এবং জাভাতে পারদর্শী, মানে বোথ
পাইথন এবং জাভাতে পারদর্শী। এখানে দেখো বোধ মানে এই যে সার্কেলটা ওভারল্যাপ করছে এই জায়গাটা দেখো জাভাতেও আছে পাইথনেও আছে, তাহলে এখানে কতজনকে বসাবো? 50 জনকে, 50 জনকে। নেক্সট দেখো বলছে পাইথনে দক্ষ মাত্র, মানে শুধুমাত্র পাইথনে, দেখো এইটুকানি যে পার্ট আছে এটা শুধুমাত্র পাইথন, কারণ এখানে নিলে কি হচ্ছে জাভা প্লাস পাইথন হয়ে যাচ্ছে, তাহলে এখানে কতজন থাকবে? 70 জন। নেক্সট বলছে জাভাতে দক্ষ মাত্র, মানে শুধুমাত্র জাভাতে দক্ষ, মানে এই পাইথনের মধ্যে আসবে না, এই ব্লু সার্কেলের মধ্যে আসবে না, এখানে কতজন? 60 জন। আর বলছে কোনো ভাষাতেই পারদর্শী না, মানে এরা একদম বাইরে, মানে কোনো ভাষাই এরা জানে না, তাহলে এদেরকে কি করব আমরা? ধরো একটা এরকম করে নিলাম, একটা স্কোয়ার এঁকে নিলাম, এখানে আমরা কি করব? যারা কোনো ভাষাতেই পারদর্শী না, যেটা হচ্ছে 20 জন, সেটা আমরা এখানে লিখে নেব। এবার আমাদের যেটা চেয়েছে সেটাতে লক্ষ্য করো, এখানে বলছে অনুপাত বের করো পাইথনে দক্ষ এবং জাভাতে দক্ষর অনুপাত। আচ্ছা পাইথনে কত দক্ষ? দেখো এটা গোটাটা পাইথন, তাহলে 50 প্লাস 70 মানে হচ্ছে 120 জন এখানে হচ্ছে। আর জাভাতে দেখো বলছে, এখানে দেখো টোটালটা জাভা 60 প্লাস 50 মানে হচ্ছে 110, তাহলে এইটা হচ্ছে পাইথন আর এটা হচ্ছে জাভা। রেশিও বের করে নাও, এই জিরোর সাথে এই জিরো কেটে দাও, মানে 12:10 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। তাহলে আমরা না এই 200 জনকে কনসিডার করে টোটাল কতজন আছে আমরা কিন্তু এইভাবে রেশিওটা বের করে নিতে পারলাম। আর যদি বলতো কতজন এক্স্যাক্টলি আছে, তাহলে আমরা রেশিও রেসপেক্টে এক্স্যাক্টের ভ্যালু কত আছে সেটা বের করে কনসিডার করে করতাম। এখানে যেহেতু রেশিও বলেছে তাই জন্য এইভাবেই করবে, পুরো ক্যালকুলেশন করতে যাবে না, করলেই টাইম কনজিউমিং হয়ে যাবে। আর আমরা কয়েক সেকেন্ড বাঁচাতে পারলে সেটা কিন্তু আমরা পরবর্তী প্রশ্নতে ইউজ করতে পারবো, এটা কিন্তু মাথায় রাখবে। তোমরা যদি এরকম কনসেপ্ট সহ শর্ট ট্রিক দ্বারা কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে সেগুলো শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকের এই এসএসসি সিজিএল এর এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে সলভ করতে পারি সেটা শিখে নেব। এখানে দেখো বলা হচ্ছে অ্যারেঞ্জ দি ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে এটা ছোট থেকে বড় সাজাতে হবে। আমরা কিন্তু এখান থেকে সলভ করব না, আমরা কি করব? ডিরেক্টলি অপশনে চলে যাব। কিভাবে করব? এই যে নিউমারেটর আছে 3, এর সাথে এর পরের ডিনোমিনেটরটাকে মাল্টিপ্লাই করবে, এখানে লিখবে। দেখো 3 সাথে কত হচ্ছে? 21, তাহলে 21টা এখানে লিখলাম। এই যে পরের নিউমারেটর এর সাথে এর আগের ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই, মানে ক্রিস ক্রস মাল্টিপ্লাই যাকে বলে। 5 4 কত হচ্ছে? বা 4 5 20 হচ্ছে। দেখো অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, এটা দেখো বড় হয়ে যাচ্ছে তারপর ছোট হচ্ছে, মানে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো নেই, তাহলে এটা আমার উত্তর হবে না। পরেরটা দেখো 5 7 35, তাহলে এখানে মাল্টিপ্লাই করে আমরা এখানে প্রথমেরটা 35 পেলাম। এখানে দেখো 9 4 কত হচ্ছে? 36। দেখো এটা কিন্তু প্রথমেরটা ছোট, তারপরেরটা দেখো বড় হচ্ছে, মানে এটা উত্তর হতে পারে, পরের গুলো আমরা চেক করব। তাহলে এখানে দেখো 4 5 কি হচ্ছে? এখানে 20 হচ্ছে, 3 7 21, তাহলে 20 আর 21 যেহেতু হচ্ছে, দেখো এটা দেখো ছোট তারপরেরটা বড়, তাহলে এটাও ঠিক হচ্ছে। পরেরটা চেক করো, 3 3 9, 5 2 10, তাহলে 9 10 মানে হচ্ছে ছোট তারপরে বড়, মানে এটা হবে আমাদের কারেক্ট আনসার, কারণ পরপর কি হচ্ছে? ছোট থেকে বড় সাজানো আছে। এইভাবেই কিন্তু আমরা পরীক্ষার খাতায় করব, পুরোটা সলভ করব না, পুরোটা সলভ করতে গেলে অনেকটা টাইম কনজিউমিং হবে। এই মেথডটা ফলো করবে, খুব ইজিলি কয়েক সেকেন্ডে উত্তর দেওয়া পসিবল। তোমরা যদি এরকম কনসেপ্ট সহ শর্ট ট্রিক দ্বারা কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে সেগুলো শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। এই যে অ্যাভারেজের অঙ্কটা আমি দেখলাম তোমরা অনেকে স্কিপ করছো বা অনেকে এটা জটিল করে ফেলছো। কিভাবে আমরা এটা শর্ট ট্রিক সহ কয়েক সেকেন্ডে কনসেপ্টের মাধ্যমে সলভ করে নিতে পারি চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো বলা হচ্ছে 15টি সংখ্যার গড় হচ্ছে 80, মানে টোটাল হচ্ছে 15টা সংখ্যার কথা বলা হচ্ছে। এই 15টা সংখ্যার যে অ্যাভারেজটা কত বলে দিয়েছে? অ্যাভারেজ হচ্ছে 80। বলছে প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 72, তাহলে এর মধ্যে 15র মধ্যে যদি তোমরা প্রথম 6টা নাম্বার দেখো এদের অ্যাভারেজ কত বলে দিয়েছে? এদের অ্যাভারেজ হচ্ছে কত? 72। আর কি বলছে দেখো, পরবর্তী 6টি সংখ্যার গড় প্রথম 6টি সংখ্যার গড়ের চেয়ে 25% বেশি, তাহলে আর যে পরবর্তী 6টা সংখ্যা আছে সেটা বলছে এই যে গড়টা হলো আগের গড়টা তার থেকে 25% বেশি, তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা তো সকলে জানো কি? 25% মানে 1/4, তাহলে 25% বাড়াতে হবে, মানে 4 + 1
মানে হচ্ছে 5/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটাকে যদি তোমরা 5/4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 4 ইন্টু 18 কত হয়ে যাবে 72, 18 ইন্টু 5 কত হবে 90। মানে এই কটা নাম্বার মানে পরের 6টা নাম্বারের অ্যাভারেজ কত হলো 90। নেক্সট দেখো বলা হচ্ছে যে 13তম সংখ্যাটি 15তম সংখ্যার চেয়ে 8 বেশি এবং 14তম সংখ্যাটি 15তম সংখ্যার থেকে 10 কম। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, এখান থেকে 6 + 6 12টা সংখ্যা হয়ে গেছে। তাহলে বাকি কতগুলো সংখ্যা আছে? 3টে, মানে হচ্ছে 15 - 12 মানে 3টে সংখ্যা আছে। এই 3টে সংখ্যা কি কি বলছে? এই 3টে সংখ্যা হচ্ছে 13তম সংখ্যা, নেক্সট হচ্ছে 14th নাম্বার, আর হচ্ছে কি 15th নাম্বার। এই 3টে সংখ্যা। এবার দেখো এদের একটা রিলেশন দেওয়া আছে, যেটা কি যদি 15তম সংখ্যাটাকে আমরা এক্স ধরি তাহলে বলছে 13তম সংখ্যাটা এর থেকে কি হচ্ছে 8 বেশি, মানে 13তম সংখ্যাটা কি হবে এক্স প্লাস 8, আর 14তম সংখ্যাটা 15তম সংখ্যার রেসপেক্টে বলছে 10 কম, মানে হচ্ছে এটা এক্স মাইনাস 10। এবার তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে 13তম এবং 14তম সংখ্যার গড় কত, মানে এই দুটোকে যোগ করে বাই 2 করলে, ডিভাইড বাই 2 করলে কত হবে বের করতে হবে। তাহলে পুরো যোগ করে 2 দিয়ে ভাগ করো বা সেপারেটলি যোগ করে 2 দিয়ে ভাগ করো, একই কথা। দেখো এক্স প্লাস এক্স কত হয় 2x, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এক্স পাবে। এখানে দেখো +8 আর -10 মানে হচ্ছে -2, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 2/2 মানে হচ্ছে -1 হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমাকে বের করতে হবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন, মানে এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা প্রশ্নটা সলভ করার আগে একটা কথা বলো তো, অ্যাভারেজ মানে কি? সকলকে সমান দিতে হবে। এই যে 6টা সংখ্যা 80-র বদলে 72 হয়ে গেল, মানে 80 থেকে 72 মানে হচ্ছে -8 এর যে ডিফারেন্স দেখা যাচ্ছে এক একজনের, ওভারঅলে কি 6টা সংখ্যা মানে হচ্ছে -8 ইন্টু 6 মানে হচ্ছে এই যে 48টা কম হলো। আবার দেখো এখানে 80 হওয়ার কথা ছিল 90 হচ্ছে, মানে 10 বেশি হচ্ছে। 6 জনের 10 করে বেশি হচ্ছে, মানে হচ্ছে টোটালে কত হচ্ছে 60 বেশি হচ্ছে। তাহলে এই যে +60 আর -48, এই যে গ্যাপটা, মানে তোমরা যদি এইটাকে করো, এটাকে তোমরা দেখো তাহলে ওভারঅলে এখানে মানে 12টা সংখ্যাতে কি হচ্ছে 60 - 48 মানে হচ্ছে 12 বাড়িয়ে করা আছে, মানে এদের অ্যাভারেজের থেকে 12 টোটালে বেশি আছে। এই যে টোটালে 12 বেশি আছে সেটা তো আমাকে ম্যানেজ করতে হবে, তবে তো অ্যাভারেজে 80 পাবো। এবার এদের তো অলরেডি ফিক্সড অ্যাভারেজটা দেওয়া আছে, তাহলে আমাকে যা করতে হবে এই 3টে সংখ্যার মধ্যে করতে হবে। তাহলে টোটালে যদি 12 বেশি থাকে এখানে কি করতে হবে 12 কমাতে হবে। তাহলে টোটালে যদি 12 কমে এখানে, তাহলে 3 জন আছে, তাহলে অ্যাভারেজে কত কমবে 12/3, মানে এক একজনের কি করতে হবে 4 করে কমাতে হবে। তাহলে এক একজনের অ্যাভারেজ যদি 4 কম থাকে, মানে কার থেকে কম এই যে টোটাল অ্যাভারেজ তার থেকে, তাহলে 80 - 4 করলে এদের অ্যাভারেজটা কত হয়ে যাচ্ছে, এই 3টে সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 80 - 4 মানে হচ্ছে 76। এবার এই যে 3টে নাম্বার তোমরা এক্স এর রেসপেক্টে ধরেছো, এটা যদি অ্যাভারেজ বের করো মানে এদের সকলকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। আমি আগেই বলেছি আগে 3 দিয়ে ভাগ করো বা পরে 3 দিয়ে ভাগ করো কোনো ব্যাপার না। তাহলে x প্লাস এক্স প্লাস এক্স মানে 3x, 3x কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে x পেলে। আর এখানে দেখো -10 আর +8 মানে হচ্ছে -2, তাহলে -2টাকেও কি করতে হবে তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা পাচ্ছ এদের অ্যাভারেজ। এটা সমান সমান কি লিখতে পারি 76, তাই না? তাহলে এখান থেকে তোমরা x এর ভ্যালু ইজিলি পেয়ে যাবে কি 76 2/3, এটা ওইদিকে গেলে যোগ হবে, মানে 76 2/3 এইভাবে লিখতে পারো। কিন্তু আমাদের x - 1 এর ভ্যালু বের করতে হবে, মানে এর থেকে 1 কমাতে হবে। তাহলে এর থেকে 1 কমিয়ে দিলে আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 75 2/3। আচ্ছা 2/3 মানে 0.66 করে চলতে থাকবে, মানে 0.67 অ্যাপ্রক্স। দেখো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তোমাদের যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি এরকম শর্টকাট এবং কনসেপ্ট সহ কিভাবে প্রশ্নগুলি কয়েক সেকেন্ডে তোমরা পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ কন্টেন্টস নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।